ভোরের আগে ঠিক সেই সময়টায় যখন শহর ঘুমিয়ে থাকে আর কিছু মানুষ জীবিকার জন্য জেগে থাকে, ঠিক তখনই ঘটে গেছে এমন এক ঘটনা যা শুনলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। প্রতিদিনের মতোই নিজ দায়িত্ব পালন করছিলেন এক তরুণ। ছেলেটি হয়তো বুঝতেই পারেনি রাতের ওই কয়েক মিনিটই হবে তার জীবনের শেষ অধ্যায়। একটি তেলের বিল, আর তার বিনিময়ে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে গত শুক্রবার ভোর 4:30টার দিকে রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে। সেই ভোরবেলা পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহা একটি গাড়িতে জ্বালানি সরবরাহ করেন। অভিযোগ অনুযায়ী প্রায় 5,000 টাকার তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা না দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। টাকা চাইতে দোকানের কর্মচারী রিপন গাড়িটির পেছনে ছুটতে থাকে। এক পর্যায়ে রিপন গাড়িটির সামনে দাঁড়িয়ে সেটি থামানোর চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে গাড়িটি তাকে সজোরে চাপা দিয়ে সামনে এগিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রিপন সাহা রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের বাবা পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, আমার ছেলেটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু তার পাওনা টাকাটা চেয়েছিল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং তদন্তও শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অভিযোগে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাত্র 5,000 টাকার লেনদেনকে কেন্দ্র করে ঝরে গেল একটি তরতাজা জীবন। থেমে গেল একজন মানুষের স্বপ্ন, আর চিরতরে শূন্য হয়ে গেল একটি পরিবারের বুক। এই মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মানবিকতার কাছে এক নির্মম প্রশ্ন। টাকার দাম কি আজ মানুষের জীবনের চেয়েও বেশি? এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, প্রশ্ন তুলে দিয়েছে মানুষের বিবেকের। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।